কুরআন মাজিদের প্রত্যেকটা সূরার নাম রাখার কিছু নির্দেশনা এবং নিয়ম আছে। তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, আরবি ব্যাকরণ অনুযায়ী কখনো কখনো একটি অংশকে কেন্দ্র করে, একটি ঘটনাকে কেন্দ্র করে, একটি বাক্য এবং শব্দকে কেন্দ্র করে পুরো সূরার নাম রাখা হয়। যেমন আমাদের আঞ্চলিকতায় এটা আছে। কোনো একটা এলাকার নাম হচ্ছে বটতলা, বটগাছকে কেন্দ্র করে পুরো এলাকার নাম হয়েছে বটতলা। কোন একটি এলাকার নাম হচ্ছে জামতলা, জাম গাছকে কেন্দ্র করে পুরো এলাকার নাম হচ্ছে জামতলা। এইভাবে কোনো আলেমের নাম দিয়ে এলাকার নাম হয়, কোন একটা রাস্তার নাম দিয়ে হয়, কোন একজন এমপির নাম দিয়ে হয়, কোন একজন ব্যক্তির নাম দিয়ে পুরো এলাকার নাম হয়। আমতলা মানে সব জায়গায় আম আছে বিষয়টা এমন নয়, ওই একটা গাছকে কেন্দ্র করে পুরো এলাকার নাম রাখা হয়েছে। ঠিক তেমনি কোরআন মাজিদের বিভিন্ন সূরার নাম রাখা হয়েছে ওই সূরার কোন শব্দ, বাক্য আর কোন ঘটনাকে কেন্দ্র করে। সূরা লাহাবের নাম লাহাব রাখা হয়েছে। এই সূরার মধ্যে আবু লাহাবের ইতিহাস উল্লেখ করা আছে। আবু লাহাব মূলত তার নাম হচ্ছে আবু লাহাব নয়, তার অরিজিনাল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আবু লাহাব তাকে বলা হতো, লাহাব মানে হচ্ছে আগুনের মতো লাল। আগুনের যে লেলিহান আছে, আগুন জ্বালিয়ে দিলে উপরের অংশে দেখবেন একটু লাল সুন্দর দেখা যায়, মানে টকটকে দেখা যায়। আবু লাহাব দেখতে এইরকম লাল টকটকে ছিল, গায়ের রং ফর্সা ছিল, গৌর বর্ণের ছিল, এই জন্য তাকে বলা হতো আবু লাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের ইতিহাস তুলে ধরে পৃথিবীর মানুষের জাতিকে শিক্ষা দিয়েছেন। নবীর বিরোধিতা করার কারণে স্বাস্থ্য চেহারা সুন্দর ছিল, কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ এমন গজব দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান তার বাচ্চার নাম আবু লাহাব রাখবে না। ঠিক কিনা? পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ইতিহাস সাক্ষী দেয় যতজন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহ একজনকেও ছাড় দেয় নাই, দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস করেছে। একজনকেও আল্লাহ ছাড় দেন নাই। এক ব্যক্তি পানি খাচ্ছে, পানি, তো পানিটা সে বাম হাতে খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডান হাতে খাও। সে বলছে লা আস্তাতি, আমি পারবো না। একটু অহংকার করে বলল আমি পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাস্তাতা, পারবে না বলেছো, আর যেন কোনোদিন না পারো। ইতিহাসবিদ বলছে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাত মুখের কাছ পর্যন্ত নিতে পারে নাই, মুখের কাছ পর্যন্ত নিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যেমন মানে দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, বদদোয়া ঠিক তেমনি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইন্নী তাযাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বারাকাল্লাহু লাক, দোয়া করলেন আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুক, বরকত দান করুক। এই এক দোয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার পরে আমার জীবনের এমন একটা পরিবর্তন আল্লাহ দিয়েছে, আমি যদি কোনো কারণ ছাড়া এমনিতেও কোনো একটা পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতাম, ওই পাথরের নিচেও কোনো না কোনো স্বর্ণ বা হীরার টুকরা খুঁজে পেতাম। কি বরকত আল্লাহ জীবনে দিয়েছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে দোয়া করলেন। আমাদের ওস্তাদদের উচিত মাঝে মাঝে ছাত্রদেরকে সামনে নিয়ে দোয়া করা, মা বাবার উচিত মাঝে মাঝে সন্তানদেরকে সামনে নিয়ে মাথায় হাত রেখে অথবা এমনিতে দোয়া করা। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুত তাওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য এই দোয়া করলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া পাওয়ার
পরে। আল্লাহু আকবার। মাত্র যখন তার বয়স 17 বছর, সাবালক হওয়ার আগেই তিনি তাফসীর করা শুরু করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিভিন্ন মজলিসে বসতেন, বিভিন্ন সাহাবীদের মজলিসে বসতেন। একবার এক সাহাবী বলেই ফেললেন যে কি হলো, আমাদের তো অনেক বাচ্চা আছে কিন্তু আমরা তো সেইগুলোকে আনি না, ইবনে আব্বাসকে কেন ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে সাথে সাথে নিয়ে যায়? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের এমন জবাব দিলেন সব সাহাবী অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কেন ইবনে আব্বাসকে আমার সাথে রাখি, কারণ এই ব্যক্তি সেই ব্যক্তি যার জন্য আল্লাহর নবীর দোয়া রয়েছে। আল্লাহু আকবার। 17 বছর বয়স, তখনই তিনি রাইসুল মুফাসসিরিন, বড় বড় সাহাবীরা বিভিন্ন আয়াতের তাফসীর বুঝার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতেন। দোয়া ছিল কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। দোয়া করলেন, আল্লাহ তুমি আনাসের সম্পদে বরকত দাও আর তুমি তার সন্তান সন্ততিতে বরকত দাও। সম্পদের জন্য দোয়া করলেন। কোন ইতিহাসবিদ বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের শেষে তিনি শুধু যাকাতের যেই সম্পদ বের করতেন, সেই যাকাতের সম্পদ নেয়ার জন্য 4টা উট লাগতো। 4টা উট বোঝাই মাল শুধু তার যাকাতের সম্পদ হতো। সন্তান এত বেশি দিয়েছেন, তিনি তার জীবদ্দশায় তার নাতিপুতি সন্তান সন্ততি মিলিয়ে সর্বমোট 100 জনকে দেখেছেন। 100 জন। আল্লাহু আকবার। মানে দোয়া কাকে বলে? প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পাওয়ার যেমন আছে, বদদোয়ার পাওয়ার আছে। বদদোয়ার পাওয়ার কত বেশি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন এবং তার ছেলে আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করতেন। আবু লাহাবের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কাছে গিয়ে একদম আল্লাহর নবীকে লক্ষ্য করে থুতু মারলেন। সেই থুতু আল্লাহ তার নবীর গায়ে পড়তে দেন নাই, বাঁচিয়ে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিলেন ফেরেশতা দিয়ে। কিন্তু থুতু তো মেরেছে, আল্লাহ ছেড়ে দিবে? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক সাল্লাতাল্লাহু আলাইকা কালবাম মিন কিলাবিক। শোনো, তো আমি নবীর গায়ে থুতু মেরেছো, আল্লাহ তোমাকে হিংস্র প্রাণী দিয়ে ধ্বংস করবে। মনে রেখো, হিংস্র প্রাণী দিয়ে তোমাকে আল্লাহ ধ্বংস করবে। আবু লাহাবের ছেলে এই কথা শুনে হাসতে হাসতে চলে গেলেন আবু লাহাবের কাছে। গিয়ে বলছে, বাবা আজ একটা কাজ করেছি। কি করেছো বলো? আজকে আমি আল্লাহ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখে থুতু মেরেছি। কি বলো তুমি, থুতু মেরেছো? এত বড় অন্যায় করেছো। সে কি কিছু বলেছে? বলছে হ্যাঁ, তিনি বলেছেন আমাকে নাকি হিংস্র কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলবে, আমাকে নাকি বনের বাঘ আমাকে খেয়ে ফেলবে। বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আমাকে নাকি সিংহ খেয়ে ফেলবে, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে। তখন আবু লাহাব বলল, শোনো বাবা, যদি তুমি এই কথা শুনে থাকো যে আল্লাহ নবী বলেছেন, মুহাম্মদ বলেছেন, তবে মনে রেখো তোমাকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা জন্মের পর থেকে দেখেছি পৃথিবী উল্টে যেতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোনো কথা 2 রকম হতে দেখি নাই। যেহেতু তিনি বলেছেন, বাপ তোমাকে সতর্ক থাকতে হবে। কি বলেন বাবা? সে বললেই হবে? হ্যাঁ, হয়ে যেতে পারে। তুমি কোথাও একা যাবে না, যেখানেই যাবে আমাকে সাথে নিয়ে যাবে। যেখানেই যায় বাবাকে সাথে নিয়ে যায়, যেখানেই যাবে ছেলেকে সাথে নিয়ে যাচ্ছে। যাবে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যখন গেলেন, ব্যবসা শেষ করে ফেরার পথে রাত হয়ে গেল। থাকবে কোথায়? থাকার জন্য আরবরা তাঁবু টানিয়ে থাকে। একটা জঙ্গলের পাশে তাঁবু টানিয়ে থাকলেন। সব ব্যবসায়ী একসাথ হলো, ব্যবসায়ীদেরকে গোল করে ঘুম বানিয়েছেন।
বললেন আবুল আহাব যেহেতু সর্দার, সে বলেছে সবাই একসাথে ঘুমানো যাবে না। ওই যে অন্তরে ভয় আছে যে ছেলেকে কখন বাঘ এসে খেয়ে ফেলে, এই জন্য দুই ভাগ করলেন। এক ভাগকে বললেন তোমরা পাহারা দাও, আর এক ভাগকে বললেন আমরা ঘুমাবো, আবার আমরা উঠে পাহারা দিব, তোমরা ঘুমাবে। ঠিক আছে, অসুবিধা নাই। কিছু লোককে পাহারায় লাগিয়ে দিলেন, আর কিছু লোক ঘুমালেন। ঘুমাতে গিয়েও একদম গোল করে চারপাশে ঘুম বানিয়ে ঠিক মাঝখানে নিজের ছেলেটাকে রেখেছি, কারণ বাঘ যদি আসেও আর সবাইকে পেলেও যেন আবার ছেলেটাকে খুঁজে না পায়। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। রাত যখন একটু গভীর হয়েছে, বাঘ একটা এসে খালি মুখ হাঁ করেছে। যারা পাহারায় ছিল সবগুলো দৌড়ের উপরে, চাচা আপন জান বাঁচা, সবগুলো যখন দৌড় দিয়েছে, বাঘ কিছুক্ষণ পিছনে ধাওয়া করে ফিরে এসে তারা জঙ্গলে গিয়ে উকি মেরে দেখছে যে ঘটনা কি ঘটে। দেখছে বাঘগুলো কাউকে কামড়ও দেয় না, শুধু নাকটা নিয়ে প্রত্যেকের মুখের কাছে গিয়ে নাক দিয়ে গন্ধ নিতে লাগলো। আরে মুখের কাছে গিয়ে কি গন্ধ নিচ্ছে? ওই মুখটা খুঁজছে যেই মুখ দিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে থুতু বের হয়েছে, ওই মুখটা দরকার। খুঁজতে খুঁজতে দেখছে কারো সাথে কারো মিলে, কারো মুখের সাথে মিলে না। এবার শেষ, ওই যে আসল আসামি তো মাঝে, এক লাফ দিয়ে মাঝে গিয়ে যখন আবুল আহাবের ছেলের মুখের কাছে নাকটা নিয়েছে, বাঘ বুঝতে পেরেছে এই তো সেই আসল আসামি। প্রধান আসামি যখন পেলেন, মাথাটা ধরে শরীর থেকে আলাদা করে মাথা নিয়ে জঙ্গলে চলে গেল। ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যতদিন এই পৃথিবী, যতজন ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর নবীকে অপমান করেছে, আল্লাহর নবীকে নিয়ে তিরস্কার করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ একজনকেও ছাড় দেয় নাই, গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করেছে। ঠিক কিনা? পৃথিবীর কেউ ঠেকাতে পারে নাই। প্রিয় ভাইরা, আবার দুঃখের সাথে বলতে হয়, গত 2 দিন আগের কথা বলছি। আমি ফেনী জেলার মানুষ। ফেনী শহরেই একটি ভার্সিটির একটি কলেজের একজন প্রফেসর, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিরস্কার করে লেখালেখি করেছে, ফেসবুকে লেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ, কিছু মুসলমানের বাচ্চা এটা নিয়ে আন্দোলন করেছে এবং কলেজ থেকে সে বহিষ্কৃত হয়েছে। আমি বলতে চাই, এই সমস্ত কুলাঙ্গারদের, এই সমস্ত ইসলাম বিদ্বেষী লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ঠিক কিনা? আমাদের মুসলমানদের কলিজাকে ক্ষত বিক্ষত করলে আমরা সেই পরিমাণ আঘাত পাই না। আমাকে আমার মা বাপ 14 গোষ্ঠীকে গালি দিলেও আমরা সেই পরিমাণ কষ্ট আর আঘাত পাই না। আমাদের নবীর নামে একটা কুশব্দ বললে, আমাদের নবীকে নিয়ে একটা তুচ্ছ তাচ্ছিল্য করলে, আমাদের নবীর নামে একটা বদনাম করলে, প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত লেগে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। ঠিক কিনা? যদি তোমাদের গালি দিতেই মন চায় তো আমাদেরকে গালি দাও। কার বিরুদ্ধে গালাগালি করছো? যেই নবী পৃথিবীতে সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসায় স্বার্থ থাকে। বাপ সন্তানকে ভালোবেসে তো অনেক ক্ষেত্রে স্বার্থ থাকে। আমার ছেলে বড় হয়ে আমাকে খাওয়াবে, আমাকে টাকা ইনকাম করে দিবে। মায়ের ভালোবাসায় অনেক সময় স্বার্থ থাকে। দেখা যায় যে অনেক ছেলেকে জঙ্গলে ফেলে রেখে চলে যায়, ড্রেনে ফেলে দেয়, স্বার্থ। আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক করেছে, এখন বাচ্চার পরিচয় দিবে না, বাচ্চা ফেলে দিয়ে চলে গিয়েছে। অনেক সময় ভাইয়ের ভালোবাসা স্বার্থ থাকে, বোনের ভালোবাসা স্বার্থ থাকে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর ভালোবাসা, তার নবীর ভালোবাসা। ঠিক কিনা? কার বিরুদ্ধে কথা বলছো? মনে রেখো, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। পৃথিবীর ইতিহাস বড় করুণ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠার একটা হাদিসে এসেছে, কাল কাবিদি আলাল জাবার, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হবে, এদিকে আমার দিকে তাকান, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হবে, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। সেই যুগ চলছে, সেই যুগ চলছে। এই যুগে নিজের ঈমান নিয়ে টিকে থাকা যে কত কঠিন। ফেসবুক, ইন্টারনেট খুললেই বড় অবাক হয়ে যাই। একের পর এক দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন ভাবে আসছে, আপনি তো রাতের বেলা ঘুমিয়ে যান, কিন্তু সত্যিকারে দেশের দরদি আলেমরা রাতে ঘুমাতে পারে না, কারণ আপনাদের ঈমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র। বিভিন্ন শিক্ষা ব্যবস্থায়, বিভিন্ন পন্থায়, বিভিন্ন ভাবে মানুষের ঈমান নেয়ার
কঠিন ষড়যন্ত্র চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান। সকালে মানুষ ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার থাকবে তো সকালে কাফের হবে। সেই যুগ চলছে, সেই যুগ। ওই দিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে একটা কবিতা পড়তে আসবে। মেয়েটা পুরোপুরি বোরকা পরা আছে, পুরোপুরি হিজাব পরে নেই, কিন্তু মুখে অন্তত মাস্ক লাগিয়েছে। এটাও তো আলহামদুলিল্লাহ, একবারে বেপর্দা হওয়ার জন্য তো মুখে মাস্ক লাগিয়ে পর্দা করা, এটাও তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মেয়েটা কবিতা পড়ছে, মুখে মাস্ক, তার পাশেই মহিলা টিচার বসে তাকে বারবার বলছে, এই মাস্কটা খুলো, মাস্ক খুলো। মেয়েটা কবিতাই পড়তে পারছে না, বারবার বলছে মাস্ক খুলে ফেলো। মেয়েটা শেষ পর্যন্ত ওই মাস্ক পড়া অবস্থাতেই কবিতা পড়ি তারপরে চলে গিয়েছি। টিচারকে উচিত শিক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছে টিচারকে যে আপনি আমাকে বাধা দিতে পারেন, বলতে পারেন, কিন্তু নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলার অধিকার কোন টিচার আর শিক্ষক শিক্ষিকার নাই, ঠিক কিনা? শিবপুর সম্ভবত মাদারীপুরের আপনারা দেখেছেন টিচার শিক্ষা সফরে যাচ্ছি। এই জন্যই তো আমি বলি শিক্ষা সফর কাকে বলে? শিক্ষা সফর ওই সফরকে বলে যেই সফর থেকে শিক্ষা গ্রহণ করা যায়, যেই সফরের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায়, শিক্ষা অর্জিত হয়, জ্ঞান অর্জিত হয়। পাহাড় দেখতে যাবেন তো পাহাড়ের ইতিহাস বলবেন, কে এই পাহাড় সৃষ্টি করেছে। ওয়াল জিবালা আওতাদা। আমরা আমাদের মাদ্রাসাতুল হিদায়া আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে আমরা শিক্ষা সফরে নিয়ে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পাহাড় সম্পর্কে বক্তব্য দিয়ে বুঝাই, এই পাহাড় তোমাদের রব সৃষ্টি করেছেন, এই ঝর্ণা তোমাদের রব সৃষ্টি করেছেন, এই সমুদ্রের ঢেউ তোমাদের রব সৃষ্টি করেছেন, এই বিশাল বিশাল যে সমুদ্র দেখছো সব তোমাদের রবের হুকুমে চলছে, এই যে বৃক্ষ দেখছো, এই যে ফল দেখছো, সব তোমাদের আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে, ঠিক কিনা? শিক্ষা সফরের উদ্দেশ্য থাকবে আল্লাহকে চিনানো। এই জন্যই তো কবি বলেন, উনজুর লিতিলকা শাজারাতি কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা। দেখো তাকে একটা বৃক্ষের দিকে, কাইফা নামাত মিন হাব্বাতিন, একটা বীজ থেকে কিভাবে এটা উৎপন্ন হয়, ওয়া কাইফা সারাত শাজারা, একটা বীজ থেকে আবার কি করে গাছ হয়ে যায়। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে তুমি চিনো না, আমাকে তুমি এখনো চিনতে পারো নাই। তুমি তো মাটিতে গিয়ে বীজ বপন করে চলে আসলে, কিন্তু এই বীজটাকে ফাটিয়ে গাছ কে বানালো? ওই গাছটাকে আবার বড় কে করলো? কে সেখানে পাতা দিল? বলো। ভাবহাস ওয়াকুল মান যাল্লাযী ইখরিজু মিনহা সামারা। বান্দা তোমার রবকে যদি না চিনো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, কে সেই গাছ থেকে ফল বের করে? তিনি আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, ঠিক কিনা? মান যাল্লাযী ইখরিজু মিনহা সামারা। আম গাছ থেকে আম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, এরপরে ফল গাছ থেকে যে ফল বের করেন, তোমার রব ছাড়া কে বের করতে পারেন? শিক্ষা সফর মানে আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন তো তাদেরকে এগুলো থেকে শিখাবেন। ওয়াল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। বাচ্চাদেরকে শিখাবেন, এই যে পাহাড় দেখছো, দেখো পৃথিবীর কোনো মানুষ এই পাহাড় সৃষ্টি করতে পারেনি, পৃথিবীর কোনো মানুষের পাহাড় সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। পাহাড় থেকে এই ঝর্ণার পানি বের করার ক্ষমতা পৃথিবীর নাই, যিনি বের করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাচ্চাদেরকে এগুলো শেখানো উচিত। দুঃখের সাথে বলতে হয়, গত পরশুদিন আমরা মিডিয়াতে দেখলাম যে নাচানাচি করে বাসে টিচার আছেন, শিক্ষক আছেন, শিক্ষকের পাশেই ছাত্ররা মদ খেয়ে নাচছে, মেয়েরা একসাথে নাচানাচি করছে, আবার টিকটক করছে। টিচারের উচিত হলো সন্তানরা মাদকের পথে গেলে শিক্ষার্থীদেরকে মাদকের পথে বাধা দিবে। সেই শিক্ষক যখন মাদকের কাজে সহযোগিতা করে, এই সমস্ত কুলাঙ্গারদের কারণেই আমাদের দেশ আর সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন এই সমস্ত কথাগুলো যখন আমরা বলি, তখন আর একটা ষড়যন্ত্র হয়, মাহফিল বন্ধ করে দিতে হবে, এই সব বক্তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শোনো, মাহফিল বন্ধ করে বক্তাদের বক্তব্য নিষিদ্ধ করে এতটুকু হতে পারে বড় বড় মদের বোতল খাওয়া যাবে। শোনো, ইয়াবা ব্যবসায়ী, মাদকের সাথে জড়িত যারা, এরা চায় এদেশের মাহফিলগুলো বন্ধ হয়ে যাক, ঠিক কিনা? এরাই চায়। আমি তো বলি
গত কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে এবং অনেক আপনার প্রশাসনিক লোক ছিল। আমি তাদের সামনে বলেছি, আপনারা বিভিন্ন পন্থায় যত মানুষকে মাদক থেকে বাঁচিয়েছেন, যত মানুষকে সন্ত্রাসী থেকে বাঁচিয়েছেন, হামলা মামলা দিয়ে জেলখানায় রেখে আপনারা যতজনকে অন্যায় থেকে বিরত রাখতে পেরেছেন, তার চেয়ে অসংখ্য গুণ বেশি বিরত রেখেছে এদেশের মাহফিলের মাধ্যমে, এদেশের বক্তা আলেম আর এদেশের ওলামায়ে কেরামের মাধ্যমে। এমন অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারবো, যারা হুজুর মামলার উপরে মামলা খেয়েছি, দীর্ঘদিন জেল খেটেছি, দীর্ঘ সময় হুজুর বিভিন্ন ধরনের জেলে জুলুমে মা বাবার কথার শিকার হয়েছি, মার খেয়েছি, কিন্তু হুজুর মাদক ছাড়তে পারি নাই। কিন্তু হুজুর আপনাদের কথা শুনি আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন পরিবর্তন দিলেন যে এখন আর মাদকের নেশা অন্তরে জাগ্রতই হয় না। এটা সম্ভব হয়েছে কোরআনের বরকতে, এটা সম্ভব হয়েছে নবীর হাদিসের বরকতে, এটা সম্ভব হয়েছে ওলামায়ে কেরামের তাসকিয়া, বক্তব্য আর ওয়াজের মাধ্যমে। ঠিক কিনা ভাইরা? আমার বলতে চাচ্ছি, কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন তাই চলছে। নিজের হাতে জ্বলন্ত আগুন ধরে রাখা যেমন কষ্ট হবে, নিজের ঈমান দিয়ে টিকে থাকা ঠিক তেমন কষ্ট হবে। সেই যুগ চলছে, সেই যুগ চলছে। শোনো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যতজন আল্লাহর নবীর সাথে শত্রুতা করেছে, বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহ একজনকেও ছাড় দেয় নাই। নাও আলিয়াজুবিল্লাহ, কিসরার বাদশা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাদের কাছে চিঠি লিখলেন। চিঠি পেয়ে কোনো বাদশা ইসলাম গ্রহণ করলেন, আর কোনো বাদশা ইসলাম গ্রহণ করেন নাই, তবে চিঠিকে সম্মান করেছেন। একমাত্র কিসরার বাদশা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা পেয়ে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত কথাকে ছিঁড়ে টুকরো টুকরো করার মানে আল্লাহর নবীকে অপমান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের বাদশা কিসরা সে তো আপনার চিঠিকে পেয়ে এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, সে আমার চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে নাই, বরং সে তার রাজত্বকে ভেঙে চুরমার করেছে। আল্লাহ এই জন্য তাকে ছাড় দিবে না। সে তার নিজের রাজত্বকে ভেঙে চুরমার করেছে, আল্লাহ তার রাজত্বকে ভেঙে চুরমার করে দিবেন। রাজত্বের অহংকারে আমি নবীর সাথে বেয়াদবি করেছে, আমার এই বেয়াদবি, আমার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তার রাজত্বকে ভেঙে চুরমার করে দিবেন। তার বেশি দিন যায় নাই, শুরু হয়েছে বাপ আর ছেলের দ্বন্দ্ব। বেয়াদবি মাফ করবেন, বাবাও ছিল নারী লোভী, ছেলেও নারী লোভী। বাবা বিভিন্ন খারাপ মেয়েদেরকে রাজ দরবারে আনতো, ছেলেও রাজ দরবারে আনতো। মাঝে মাঝে দেখা যেত একই মেয়ের ব্যাপারে দুইজনেরই আগ্রহ। এবার বাপ আর ছেলের দ্বন্দ্ব। বাপ চিন্তা করে ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিব, ছেলে চিন্তা করেছে বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলে পুরো রাজত্ব আমার, যাকে মন চায় আমি তাকে রাজমহলে আনতে পারবো। যেই চিন্তা সেই কাজ। ছেলে বাবাকে হত্যা করার জন্য একটা বিষাক্ত ছুরি নিয়ে রুমে রেখে দিয়েছে, রুম থেকে বের হয়ে বাবাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাপ চিন্তা করলো, আমি তো আমার ছেলের সাথে শক্তিতে পারবো না, কৌশলে তাকে হত্যা করব কি করে। একটা বোতলের মধ্যে বিষ দিয়ে বোতলের গায়ে লিখে দিয়েছে, হাদা দাওয়াউন মুকাউবিন লিল ওয়াতি, এই ঔষধ খেলে যৌন শক্তি বাড়ে। বাপ তো জানে ছেলে যে 2 নাম্বার, এই ওষুধ খেলে মধুর মতো গটগট করে খাবে, কারণ ও তো 2 নাম্বার কামের জন্য শক্তি খুঁজবে। এই জন্য উপরে লিখে দিয়েছে এই ঔষধ খেলে যৌন শক্তি বাড়ে। ছেলে মাশাল্লাহ ছেলের জন্য নিয়ে মাত্র বের হবেন, ঠিক এই টাইমে বাবার হাতে ওই বিষের বোতল হাতে নেয়া, ছেলে রুমে ঢুকে ছুরি নিয়ে বাবাইকে জমাই করে দিয়েছে। বাবার মাথা শরীর থেকে আলাদা করে দিল। এবার দেখে বাবার হাতের মধ্যে ওই যে ওষুধের বোতল, আসলে তো ঔষধ নয়, বিষ। এবার ছেলে চিন্তা করে, আমার আব্বা বুড়া বয়স তো আকাম মনে হয় এই ওষুধ খায় করতো, যাক বাপ তো গিয়েছে, এখন আমার শক্তি দরকার, আমি একটু খেয়ে নেই। এক ঢোক খেয়ে ছেলেও চিৎপটাং, বাপও শেষ, ছেলেও শেষ। ইতিহাস সাক্ষী দেয়, যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহ একজনকেও ছাড় দেয় নাই, গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করেছে। ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবু লাহাব তুমি ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুমি ধ্বংস হবে। কেন বললেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ডেকে পাহাড়ে উঠে ডাকলেন, ইয়া সাবাহা। এটা হচ্ছে আরবদের একটা ভাষা। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা কথা বলার জন্য তারা এইভাবে চিৎকার করে ডাকতেন। ডাকার পরে সবাই এসে পাহাড়ের নিচে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে একদল শত্রু বাহিনী এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তাহলে আমার এই কথাকে তোমরা বিশ্বাস করবে? মক্কার প্রত্যেকটা লোক বলেছে, আপনি যা বলবেন আমরা 100% পূর্ণাক্ষরে আমরা বিশ্বাস করব, কারণ আপনাকে কোনদিন মিথ্যা বলতে দেখি নেই। আপনি আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী, আপনি আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। আপনার প্রত্যেকটা বাক্য এবং শব্দকে মক্কার প্রত্যেকটা লোক বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, শোনো, যদি আবার কথাকে বিশ্বাস করো তাহলে এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর আযাব থেকে বাঁচবে। যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছে তখন আবু লাহাব বলা শুরু করলো, তাব্বান লাক আলি হাদা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো? এই ইসলামের দাওয়াত দেওয়ার পর থেকেই শুরু হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, একের পর এক নির্যাতন কাকে বলে? একদিন রাস্তায় হাঁটছেন, পিছনে গিয়ে একটা পাথর মেরে আল্লাহ নবীর পা ফাটিয়ে দিয়েছেন। পা ফেটে রক্তাক্ত হয়ে গেল। এদিকে তার স্ত্রীও নির্যাতন করা শুরু করেছে এবং আবু লাহাবের কুমন্ত্রণায় একের পর এক কাফের মুশরিকদের নির্যাতন কাকে বলে? একদিন কাবার কাছে গিয়ে তিনি সিজদায় পড়ে নামাজ পড়ছেন, পিছন থেকে অনেকগুলো উটের নাড়ি ভুড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ঢেলে দিলেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যেতেন। তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে আস্তে আস্তে করে অনেক কষ্টে সেই উটের নাড়ি ভুড়ি সরালেন। কোন রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলেন। এইভাবে আল্লাহর নবীর উপরে একের পর এক নির্যাতন। যখন সূরা লাহাব নাযিল হলো, আবু লাহাবের স্ত্রী, তার নাম কোন মুফাসসিরদের মতে হচ্ছে উম্মে জামিলা, সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করার জন্য গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পিছনে চলে আসেন, সে যেভাবে আসছে মনে হয় আপনাকে আঘাত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ আমাকে রক্ষা করবেন, টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? বলল, টেনশন নাই, তুমি নিশ্চিত থাকো। এরপরে আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? সে আমাদের বিরুদ্ধে বিভিন্ন আবৃত্তি করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি কোনো কবিতা আবৃত্তি করেন নাই, তার উপরে যে ওহী নাযিল হয়েছে তিনি সেই পাঠ করছেন। বলছে, তাকে পেলে তো আমি দেখায়া দিতাম। এরপরে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্ত্রী তো এসেছিল, কিন্তু আপনাকে খুঁজলো, আপনি তো পাশেই বসে আছেন, আপনাকে দেখতে পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আমাকে হেফাজত করেছেন, আমাকে অপমান থেকে রক্ষা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক নির্যাতন। একবার মক্কার মুশরিকরা এসে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ, তুমি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সুন্দর ব্যক্তি, সবচেয়ে আমানতদার এবং বিশ্বস্ত। শোনো, তোমার সাথে আমাদের দ্বন্দ্ব শুধু এক জায়গায়, তুমি এক আল্লাহর দাওয়াত দাও আর আমরা এক আল্লাহ বিশ্বাস করি না, আমাদের সাথে তোমার শুধু এই দ্বন্দ্ব। তুমি যদি চাও মক্কার সবচেয়ে বড় নেতা তোমাকে বানিয়ে দিব, তুমি যদি চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাবো, যদি তুমি চাও তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দিব, কি লাগবে শুধু বলো। একটু ইসলামের দাওয়াত বন্ধ করলে যা চাইবে তাই পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর মা তারাকতুহু। तमाम দুনিয়ার মানুষ শুনে নাও, আমাকে ইসলামের পথ থেকে সরানোর জন্য শুধুমাত্র সারা দুনিয়া নয়, যদি আকাশের সূর্যকে ডান হাতে আর আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দিতে পারো, আমি মুহাম্মদের দেহে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে হকের পথ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবে না। আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ আমাকে সরাতে পারবে না। আমরা তো সামান্যতেই একদম ভেঙে পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব ইবনুল আরাত আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ দেখেন, পিঠ পুরো পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, পুরো পিঠে শুধু হাড্ডি, সব গোস্ত শেষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার খাব্বাব ইবনুল আরাতকে বললেন, খাব্বাব, শুনেছি তোমার উপরে নাকি মক্কার মুশরিকরা সবচেয়ে বেশি নির্যাতন করেছে। খাব্বাব, কে নির্যাতন করেছে? একটু
একটু যদি বলতে। বলল, আমিরুল মুমিনিন, আপনাকে বলতে হবে না, শুধু একটু দেখলেই হবে। বলছে, তাহলে একটু দেখাও। পিছনের পিঠের কাপড়টা উঠায়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একটু পিঠটা দেখেন। পিঠের দিকে যখন তাকালেন, দেখলেন পুরো পিঠে সামান্য গোস্ত নেই, সবগুলো গোস্ত জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু হাড্ডি দেখে তিনি বেহুশের মতো হয়ে গেলেন। খাব্বাব, তুমি কি করে বেঁচে আছো? আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ঈমান রক্ষা করতে গিয়ে আমার পিঠের গোস্ত সব শেষ। এইভাবে কাফের মুশরিকরা নির্যাতন করছে, মেহেরবানি করে বদদুয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, সাহাবী, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে শোনো, তোমাদের পূর্বের কোন নবীকে ধরে নিয়ে এসে এই কোমর পর্যন্ত মাটিতে গেথে এরপরে মাথার উপরে করাত রেখে করাত চালিয়ে চালিয়ে করাত দিয়ে টেনে টেনে দুই ভাগ করে দিয়েছে। দুই ভাগ হয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তারপরে ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। যারা ঈমানের মূল্য বুঝেছে তারা জীবন দিয়েছে। ভাই, এইরকম ডিস্টার্ব বললে তো হবে না। আপনারা ছবি টবি তোলার জন্য পরে তো সময় দিব, এভাবে তো ডিস্টার্ব করা যাবে না। এদিকে এই কষ্ট হচ্ছে আপনাদের। যারা ঈমানের মূল্য বুঝেছে তারা জীবন দিতে রাজি হয়েছে, ঈমান দিতে রাজি হয় নাই। সূরা তাহরিম আয়াত নাম্বার 10, 11, 12 আয়াতগুলোর তাফসীর পড়বেন। ফিরআউনের স্ত্রীর ইতিহাস আছে। আসিয়া আলাইহিস সালামের উপরে এমন নির্যাতন হয়েছে, এমন নির্যাতন চলেছে। মাঝে মাঝে এই দুই হাতে পেরেক মেরে, কোরআনে এসেছে জিল আওতাদ, ফিরআউনকে বলা হয় পেরাকওয়ালা। কেন বলে? নিজের বিবির দুই হাতে পেরেক মেরে, দুই হাত এইভাবে রেখে দুই পায়ে পেরেক মেরে চিৎ করে শোয়া, উত্তপ্ত বালুর মধ্যে গরমের মধ্যে শোয়া, মাঝে মাঝে নির্যাতন চালাতো। আর আসিয়াকে বলতো, বলো ফেরাউন তোমার রব, তাহলে তোমাকে আবার রানী বানিয়ে রাখা হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম একবারও বলে নাই যে আমি আল্লাহ ছাড়া ফেরাউনকে রব মানি। প্রত্যেকবার বলেছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। সর্বশেষ বিশাল একটা পাথর মাথার উপরে নিয়ে এসে পাথরটা ধরে বলছে, আসিয়া, যদি তুমি ফেরাউনকে রব না মানো, এই পাথর মেরে তোমাকে থেতলিয়ে দেওয়া হবে। পাথরের দিকে তাকিয়ে, দুই চোখ পাথর থেকে সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না, আমি রাজার রানী হয়ে থাকতে চাই না। মালিক, আমি চাই তোমার পাশে জান্নাতের স্থান চাই। আমি দুনিয়া হারাতে রাজি, তুমি আল্লাহকে হারাতে রাজি নেই। আল্লাহু আকবার। পাথর বেড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হলো। ক্ষত বিক্ষত হলেন, শরীর থেকে প্রাণ বের হয়েছে, ঈমান বের করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পথে তিনি জান্নাতের এক পাশ থেকে খুব সুঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল, নাকে এত সুঘ্রাণ, এই ঘ্রাণ কার? এত সুঘ্রাণ জান্নাতের এক পাশ থেকে কার ঘ্রাণ আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যেই পাশ থেকে এই সুঘ্রাণ পাচ্ছেন, এই সুঘ্রাণ হলো ফেরাউনের মেয়ের এক খাদেমা। সে এবং তার পরিবার শুধু ঈমান রক্ষার জন্য শহীদ হয়েছে। সেই শহীদদের সুঘ্রাণ, শাহাদাতের সেই সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত এসেছে। আল্লাহু আকবার। সেই শহীদ পরিবারের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত এসেছে। কি সেই কাহিনী! ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়াতে আঁচড়াতে হাতের চিরুনিটা মাথা থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সেই খাদেমা চিরুনিটা নিলেন। নেয়ার সময় বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহর নামে যখন নিয়েছেন, আল্লাহর নামে নেয়ার পরে সেই ফেরাউনের মেয়ে বলছে, বিইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছো? বলছে, লা, বিইসমি রব্বি ওয়া রব্বি আবি কি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমার বাবার রব, আমারও রব, আমার রব তোমার বাবার রব, সেই আল্লাহর নামে। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। আচ্ছা, আমি তাহলে আমার বাবা ফেরাউনকে বলবো? হ্যাঁ, বলে দিতে পারো, অসুবিধা নেই। ফেরাউনের কাছে গিয়ে বলছে, আপনার খাদেমাই তো আপনাকে রব মানে না, কি বলো? নিয়ে আসো। খাদেমাকে আনা হলো। প্রশ্ন করলো, তুমি কি আমাকে রব মানো না? ফেরাউনকে বলছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না।
তুমি আমাকে রব না মানলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলছে যাদের কলিজায় ঈমান ঢুকেছে তারা প্রাণ দিতে জানে, ঈমান দিতে জানে না। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার ঈমানের পাওয়ার কত বেশি। মাকে ধরে নিয়ে আসা হলো। সেই খাদেমার অনেকগুলো ছেলে সন্তান বাচ্চা ছিল, বাচ্চাগুলো নিয়ে আসা হলো। মাকে এক পাশে দাঁড় করিয়ে বাচ্চাগুলোকে আরেক পাশে লাইন ধরে দাঁড় করিয়ে একটা বিশাল পাতিলের মধ্যে তেল উত্তপ্ত গরম করতে লাগলো। তেল টকবক টকবক করছে। তেলের কাছে নিয়ে একটা বাচ্চাকে ধরে নিয়ে বলছে, খাদেমা তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকৃতি না দাও, এই বাচ্চাটাকে তেলের মধ্যে নিক্ষেপ করব, শরীরের গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে যাবে। মহিলা বলছে, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আমি প্রাণ দিতে পারি, আমার সন্তান বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। ঠিক আছে, একটা ছেলেকে ধরে সেই উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছে। মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে গোস্ত আলাদা হয়ে গেল। আরেকটাকে ধরেছে, ফেলে দিয়েছে, আরেকটাকে ধরেছে, ফেলে দিয়েছে। এক এক করে সবগুলো বাচ্চাকে সেই উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছে। সর্বশেষ কোলে একটা বাচ্চা ছিল, মুরদি আতুন, সেই কোলের বাচ্চাটাকে টান দিয়ে যখন উত্তপ্ত তেলের কাছে নিয়ে যাচ্ছি, মা তো যতই হোক মায়ের মন দুনিয়ার সবার কষ্ট মানতে পারে, কোনো মা দুধের বাচ্চার কষ্ট মানতে পারে না। মায়ের কলিজা থরথর করে কাঁপতে লাগলো। মা পুরো শরীর থরথর করে কাঁপছে, যেন বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে, যেন দুর্বল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুধের বাচ্চার মুখ খুলে দিয়েছেন। সেই বাচ্চা মাকে ডাক দিয়ে বলছে, মা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা তোমার টেনশন নাই, কিসের টেনশন করছো? মা শোনো শোনো, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব অনেক সহজ। মা দুনিয়ার আযাবের তুলনায় আখিরাতের আযাব অনেক কঠিন। দুধের বাচ্চার মুখ থেকে এই কথা শুনে মায়ের ঈমান আবার মজবুত হয়েছে। মুহূর্তে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। মা শেষ, বাচ্চা শেষ, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আবার যারা ঈমানের মর্যাদা বুঝেছে তারা জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের শিবির চলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের পথ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। কিন্তু যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, নিশ্চয়ই আবু লাহাব ধ্বংস হবে। শুধু আবু লাহাব ধ্বংস হবে তা নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সাথে তার স্ত্রী সেও ধ্বংস হবে। কারণ এই স্ত্রীও হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন তিরস্কার করত, বিভিন্ন অপমান করত, বিভিন্ন কাটা পুঁতে রাখত, বিভিন্নভাবে কষ্ট দেওয়ার শুরু করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো, আবু লাহাব ধ্বংস হবে। কি করে ধ্বংস হলো? আবু লাহাবের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পরেই আবু লাহাবের গায়ে বিচি উঠেছে, বিচি, ফসকা বিচি উঠেছে। কিছু কিছু রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন বান্দার পরীক্ষা স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী আর রাসূলগণ, তারপরে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে নবী রাসূলদের কাছাকাছি যে যত বেশি থাকবে, রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে, তারা তত বেশি নির্যাতিত হবে, তারা তত বেশি বিপদগ্রস্ত হবে। কিছু কিছু রোগ আর বিপদ আল্লাহ দেন পরীক্ষা করার জন্য, আর কিছু কিছু রোগ আল্লাহ দেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, কিছু কিছু রোগ আল্লাহ দেন আল্লাহর পক্ষ থেকে গজব স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। সমাজে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলবে, সমাজে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলবে, বিপর্দা চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, অশ্লীলতা যখন প্রকাশ্যে চলবে, তখন একের পর এক গজব নাজিল হবে, নতুন নতুন এমন রোগ সৃষ্টি হবে। লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, যেই রোগ পূর্বে ছিল না, অতীতে কারো মাঝে হয় নাই। বলতে চাচ্ছিলাম, কিছু রোগ বিপদ স্বরূপ, কিছু রোগ পরীক্ষা স্বরূপ, আর কিছু রোগ আল্লাহ দেয় গুনাহ মাফ করার জন্য, কিছু রোগ আল্লাহ দেয় শাস্তি স্বরূপ। আবু লাহাবকে আল্লাহ শাস্তি স্বরূপ রোগ দিয়েছেন, বিচি উঠেছে, বিচি, ফোড়া। সেই ফোড়াগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। এই ফোড়ার মধ্যে বিভিন্ন ধরনের দুর্গন্ধ মুখযুক্ত পুঁজ জমা হতে লাগলো। এবার ঠাস করে সে ফোড়াগুলো ফেটে গেল। এক এক করে ফোঁটা যখন ফেটে গিয়েছে, দুর্গন্ধে আশেপাশে মানুষ যেতে পারে না,
ওয়ামা আগনা আনহু মালুহু, আল্লাহ বলেন তার সম্পদ আর তার সন্তান কোনো কাজে আসে নাই। যেই সম্পদের অহংকার করেছে, যেই সন্তানের অহংকার করেছে, সেই সন্তান আর সম্পদ কাজে আসে নাই। কারণ দুর্গন্ধ হওয়ার পরে ছেলে পালিয়েছে, সন্তান পালিয়েছে, বন্ধু পালিয়েছে, বিবি পালিয়েছে, একা একা। তাফসীর কারকরা বলেন আবু লাহাব মৃত্যুর আগে খাওয়ার জন্য এক ঢোক পানি পায় নাই। পানির তৃষ্ণায়, খাবারের যন্ত্রণায় মরুভূমির বালু খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। 3 দিন মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তার লাশের কাছে কেউ আসতে পারে নাই। পরে দূর থেকে গর্ত করে বাঁশ দিয়ে ঠেলে গর্তে দিয়ে বালু চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ইতিহাস সাক্ষী দেয় যতজন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার শাস্তি এই দুনিয়াতেই পেতে হয়েছে। একজনকে আল্লাহ ছাড় দেয় নাই, ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শোনো, তোমার অর্থ সম্পদ, তোমার টাকা পয়সা তোমাকে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অচিরেই সে এবং তার স্ত্রী জাহান্নামে জ্বলবে, এমন আগুনে জ্বলবে যে আগুনে থাকবে লেলিহান। জাহান্নামের আগুনে জ্বলবে, সে তো জ্বলবে। হাম্মালাতাল হাতাব বলতে স্ত্রীকে বোঝানো হয়েছে। যে স্ত্রী বদনাম করে বেড়াতো, সেই স্ত্রী ওই আগুনের তেজ বাড়ার জন্য নিজে এনে এনে লাকড়ি দিবে, মানে স্বামীর যন্ত্রণা বাড়ানোর জন্য এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে হাম্মালাতাল হাতাব মানে সে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কাঁটা নিয়ে এসে রাস্তায় পুঁতে ফেলতো আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। এদের কথা উল্লেখ করা আছে। প্রিয় ভাইয়ের আমার, এই সূরা থেকে আমাদের শিক্ষার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ধরনের তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান, আমি আল্লাহর নবীকে অপমান করি না। আপনিও করেন, আমি আপনাকে বলছি আপনিও আল্লাহর নবীকে অপমান করেন। কিভাবে? আল্লাহর নবীর কোন সুন্নতকে নিয়ে তিরস্কার করার মানে আল্লাহর নবীকে নিয়ে তিরস্কার করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেন, কিন্তু তার নবীর আপনার সুন্নতকে আপনি তিরস্কার করছেন। মুখে দাড়ি রাখলে এই দাড়ি নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য, কত রঙের তিরস্কার। বহু মেয়ে আছে ছেলেদের দাড়ি থাকলে পছন্দ করে না। আমার নিজের জীবনের বাস্তব ইতিহাস বলছি। আমার এক ছাত্রকে নিয়ে গেলাম আরো 9 বছর আগে। আমি তখন আলহামদুলিল্লাহ দাওরায় মুসলিম শরীফ পড়াই। তো আমার এক ছাত্র দেখতে শুনতে আমার চেয়ে কয়েক গুণ, আর মাশাআল্লাহ মুখের চাপ দাড়ি, একদম মানে পুরো গাল ভরা দাড়ি, মাশাআল্লাহ দেখতে সেই সুন্দর দাড়ি। কিন্তু যখন বিয়ে করার জন্য গেল, মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে দেখলো, মেয়ে ছেলেকে দেখলো, ছেলে মেয়েকে দেখেছে। মেয়েটা ছেলেকে দেখে বাসায় গিয়ে, সে কলেজে পড়ে, বাবাকে গিয়ে বলছে বাবা ছেলেটার কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু দেখতে তো চাচা চাচা ভাব দেখায়, গাল ভরা দাড়ি, এই জন্য কি চাচা চাচা ভাব দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আমি শোনার পরে বললাম এই মেয়ে দিয়ে জীবনে শান্তি আশা করা যায় না। যেই মেয়ে নবীর দাড়ি সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মেয়ে দিয়ে কখনো শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? আপনিও বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহর প্রতি ভালোবাসা দান করবেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চায়, সে যেন আমাকে ভালোবাসে। আর আল্লাহর নবীকে ওই ব্যক্তি ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে।